ঢাকা ১৭ আসনের কড়াইল বস্তিতে নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন জামায়াতের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান। সেখান থেকে প্রচারের বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ঢাকা ১৭ আসনের নির্বাচনী জনসংযোগ করছেন ঢাকা ১৭ আসনের দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে প্রার্থী ডক্টর খালিদুজ্জামান। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই মুহূর্তে তিনি বিকেলে রাজধানীর যে কড়াইল বস্তি রয়েছে সেই কড়াইল বস্তি থেকে তার আজকের দিনের যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করেন। এছাড়াও এই কড়াইল বস্তি এলাকায় তার বেশ কয়েকটি রাজনৈতিক অফিস, যেটি নির্বাচনী যে অফিস সেইগুলো রয়েছে এবং সেইগুলো উদ্বোধন করেছেন এবং একইভাবে তিনি পথে যারা তার ভোটাররা রয়েছেন তাদের লিফলেট বিতরণ করছেন। বিভিন্ন দোকানগুলো যারা চায়ের দোকানে বসে আছেন যেসব ভোটাররা তাদের সাথে কথা বলছেন, হাত মিলাচ্ছেন। সব মিলিয়ে তিনি এবারের যে নির্বাচনী প্রচারণা সেটির আসলে এখান থেকে আজকের দিনে যে প্রচারণা সেটি শুরু করেছেন। আমরা একটু ডক্টর খালিদুজ্জামান ভাইয়ের সাথে কথা বলবো তার নির্বাচনী প্রচারণায় এই মুহূর্তে তিনি কিভাবে দেখছেন এবং কোনো ধরনের বাধা তিনি ভোগ করছেন। আপনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আপনি এই নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত কেমন দেখছেন এবং কোনো ধরনের বাধা বিঘ্ন পাচ্ছেন কিনা? না, আলহামদুলিল্লাহ আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি এবং আল্লাহর রহমতে একটা উৎসব মুখর পরিবেশে আমি এখনো পর্যন্ত কোনো বাধা বিঘ্ন আমার এলাকায় পাই নাই। বরং আমরা অন্য দল থেকে যখন আসছে আমরা একসঙ্গে গলায় কোলাকুলি করেছি। ঈদের যে আনন্দ, আমরা আশা করি আলহামদুলিল্লাহ এই পরিবেশ আমরা অব্যাহত রাখতে পারবো। আপনি যে আসনে নির্বাচন করছেন সেই একই আসনে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনি এই যে একজন হেভিওয়েট প্রার্থীর পক্ষে প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনি নির্বাচন করছেন, কোনো চাপ অনুভব করছেন কিনা? না, এখন উনি হেভি ওয়েট তো অনেক ভারী, আমার উপরে চাপ দিচ্ছে তা তো আর না। উনিও একটা মানুষ, আমিও একটা মানুষ, সুতরাং উনি হেভি ওয়েট এরকম বলাটা ঠিক হচ্ছে না। উনি একজন প্রার্থী, আমি একজন প্রার্থী। আপনারা জানেন যে ইন্দিরা গান্ধী তিনিও ফেল করেছিলেন, যিনি শেখ হাসিনাও ফেল করেছিল। সুতরাং উনি যেভাবে পরিচালনা করছেন, মানুষ কতটুকু আস্থা রাখতে পারছে এটা এখন প্রশ্ন উঠছে। যেমন একটা দলের ৭,০০০ লোক বহিষ্কার কখন হয়? যখন দলকে আমি ভালোভাবে কন্ট্রোল করতে না পারি। যদি ৭ জন বহিষ্কার হলেই তো দল সোজা হয়ে যাওয়ার কথা। এবং অসংখ্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেটা আমাদের দলে দেখছেন নাই, এই রেখা ইন্ডিকেট করে যে দলকে কন্ট্রোল যদি না করতে পারেন তাহলে সারা দেশকে কিভাবে কন্ট্রোল করতে পারবেন, এটা নিয়ে জনমানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সুতরাং আমি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং ওনাদের কাছে হয়তো লোক আসছে, বিজনেসম্যানরা, তারাও গেল কয়েকদিনের বক্তব্যে অত্যন্ত হতাশ হয়েছে যে একটা দলের প্রধান যদি এভাবে বক্তব্য দেয় তাহলে একই যদি এরকম ভূমিকম্প শুরু হয়ে যায়। এখনও তো নির্বাচনী ম্যাচ কিছুটা বাকি আছে, ধরেন 80% আসছে, আর 20% তো পার করতে হবে। তো এটা জাতিকে কিছুটা উনি হতাশ করেছেন। আমরা সেই দিকে যেতে চাই না, আমরা মানুষকে কিছুটা সামনের দিকে পজিটিভ কিছু দেখাতে চাই। বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশকে কিভাবে গড়তে চাই, যে অ্যাসপায়ারিং যে সামিট, পলিসি সামিট, এখানে আমরা দেখেছি যে আমরা যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা একই সঙ্গে বোনদেরকে মর্যাদার স্থানে রাখতে চাই, তাদের জন্য প্রেগনেন্ট ওমেনদের স্বাস্থ্যসেবা ফ্রি করতে চাই। যারা 60-এর উপরে বেশি বয়স তাদেরকে আমরা ফ্রি করব, 5-এর নিচে যারা তাদেরকে ফ্রি ঔষধ দেব। এই যে যুগোপযোগী কিছু উদ্যোগ, বিশেষভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কিছুটা ওয়েজ বেসড, মজুরি বেসড। আমরা চাচ্ছি যে স্কিল ম্যান পাওয়ার যাচ্ছি। সুতরাং এই যে ম্যান পাওয়ার স্কিল যদি তৈরি করতে পারে তাহলে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। আপনি আপনার জায়গা থেকে আসলে কতটুকু আপনার বিজয়ের ব্যাপারে আশাবাদী? আমি এই বিজয়ের ব্যাপারে আশাবাদী বলতে পারেন যে অনেক বেশি আশাবাদী। বিশেষ করে বর্তমানে যিনি প্রতিদ্বন্দ্বী হয়েছেন, আমি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছি। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয় হব, কারণ আমরা এখানকার এলিট সোসাইটির দিকে গিয়েছি, তারা অত্যন্ত সাড়া দিয়েছে। ক্যান্টনমেন্টের ভিতরে বড় বড় সেনা অফিসাররা আমাদের কাছে বলেছেন যে এগিয়ে যান, আমরা পরিবর্তন চাই। অন্য যে দলটা আসছে সেটা ওয়েট হোক আর হালকা হোক, তারা তো পরীক্ষিত, কেউ 30 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর। মানুষ তাদের উপর আর বিশ্বাস রাখতে চাচ্ছে না। মানুষ বলছে যে উই ওয়ান্ট চেঞ্জ, এবং এই চেঞ্জের জন্য তারা চাচ্ছে কি, তারা অনেস্টির প্রমাণ চাচ্ছে, যেটা বিভিন্ন ইনস্টিটিউশনে অলরেডি আমাদের ছাত্ররা রেখেছে, আমাদের মন্ত্রণালয় রেখেছে।
এই যে সততার যে প্রমাণ এবং চেঞ্জ করতে হলে অনেস্টি ইজ দ্য মেইন ইম্পর্ট্যান্ট, ক্যারেক্টার ইজ দ্য মেইন। এই জিনিসটা আমরা শো করতে পেরেছি, জাতি আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করে আগামীতে সংসদে নিয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা শুনছিলেন যে ঢাকা 17 আসনে ডক্টর খালিদুজ্জামান বলছিলেন যে তিনি তার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং তার প্রতিদ্বন্দ্বী যেই হোক তিনি সেটিকে চাপ মনে করছেন না। এই ছিল আসলে রাজধানীর যে 17 আসনের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।